আজকে আমরা একটা চিকেন একটু অন্যরকম বানাবো। কি বানাবো এক্স্যাক্টলি সেটা আমরা কিছুক্ষণ বাদে বলছি। এখানে চিকেন নিয়েছি আর নেওয়া হয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট, আর এইখানে আছে কাঁচা আম আর কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করা, মানে র ম্যাঙ্গো গ্রিন চিলি পেস্ট একসঙ্গে আছে। এবার এইটাকে পুরোটা আমরা দিয়ে দেব। এবার আমরা দিচ্ছি একটু হলুদ, আর এবার দিচ্ছি একটু রেড কাশ্মীরি চিলি মির্চ। ঠিক আছে, এবার বাস এই কিছু, এই এখন নুনটা এখন দেব না, সল্টটা এখন দেব না, যখন রান্না করব তখন আমি সল্ট দেবো। আর এই আপাতত এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা ম্যারিনেট করে রাখবো। আপনারা হয়তো গেস করতে পারছেন কি রান্না করতে চলেছি। ঠিক আছে, আপনারা গেস করুন, দেখা যাক আমরা কি রান্না করব আজকে। চিকেনটাকে ম্যারিনেট করেছি, আর ম্যারিনেট করে এইটা একটু কাঁচা আম র ম্যাঙ্গো একটু কেটে লম্বা লম্বা করে কেটে এখানে ম্যারিনেট করা মাংসে দিয়ে রাখবো। দিয়ে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ এটা আমরা ফ্রিজে রাখবো, তারপর এটাকে আমরা রান্না করব। আপনারা হয়তো এতক্ষণ ধর গেস করতেই পেরেছেন আজকে আমরা করতে চলেছি কাঁচা আম দিয়ে চিকেন। এখন আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 2-3 ঘন্টা, তারপরে এটাকে আমরা রান্না করব। এবার আমরা এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমরা রান্নাটা করব। তার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি একটু গরম মশলা, দারচিনি, একটু লবঙ্গ আর 3টে এলাচ। তেলটা গরম হলে প্রথমে এগুলো দিয়ে দেবো। এবার দেব কারি পাতা, কারি লিভস। এবার দেব অনিয়ন বা পেঁয়াজ। অনিয়ন স্লাইস করে দিয়েছে, খুব বেশি চপিংয়ের দরকার নেই, কারণ এটা ভাজা ভাজা হলে একটু গলে গলে যাবে, টেস্টটাও ভালো লাগবে। এটা একটু এখন ভাজা ভাজা হবে। পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে ম্যারিনেট করা চিকেনটা এটার মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা আমরা দিয়ে দিয়েছি। এইবারে এইটার মধ্যে আমরা যখন ম্যারিনেট করেছিলাম তখন আমরা সল্ট দিয়ে নিই। এখন এটার মধ্যে এবার সল্ট দেব, আর এইটা একটু লেগে আছে, একটু জল দিয়ে এখানে একটু দিয়ে দেবো। এটার মধ্যে নুন আর একটু ওই যেটা ছিল ওটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম, আর একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে এটাকে আমি এখন একটু ঢেকে দেবো।
নাড়িয়ে চাড়িয়ে একটুখানি এখন আমি আলাদা করে আর কোনো জল দেব না। যদি পরে লাগে, যদি পরে মনে হয় জল দিতে হবে তাহলে দেব। এখন আমি এটা একটু ঢেকে দেব। এবার একটু খুলে দেখব। দেখুন অনেকটা জল উঠে গেছে। বলেছিলাম এটা জল উঠবে, আগে থেকে আমাদের জল দেওয়ার দরকার নেই। এইবারে মাংসটা হয়েছে, বাট আমরা আরেকটু মাংসটা সেদ্ধ করব। আমি আলাদা করে আর জল দেব না, কারণ অনেকটা জল উঠেছে, এতেই মাংসটা সেদ্ধ হবে। আর একটু 2-3 মিনিটের জন্য আমি চিকেনটা আরেকবার একটু ঢেকে দেব। এবার আমরা দেখবো ওইটা কিরম হয়েছে। চলো এবার আমরা তুলে দিই। হ্যাঁ তুলে দাও। হ্যাঁ এইবার পারফেক্ট, মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব ভালো এসছে। আর আমরা আলাদা করে আর জল দেবো না। তবে হ্যাঁ ওই ঢাকাটাতে একটু লেগে আছে, এই যে এটা একটু জল দিয়ে একটুখানি ধুয়ে একটু দিয়ে দেবো। এটা জল দিলে এটা হ্যাঁ একটু ওই মশলাগুলো লেগে আছে, ওটা একটু জল দিয়ে ধুয়ে দেবো। তারপর আমরা নামাচ্ছি। একটুখানি ওইটা জলটা দিলাম, এবার এটা একটু মিক্স করে দেবো। আমরা একটু একদম কষা আমরা করি না, যদি কেউ চায় তাহলে জলটা আর একটু কষিয়ে দিতে পারে। হ্যাঁ এটা যার যেমন ইচ্ছে। কেউ চাইলে রেড চিলি পাউডারটা স্কিপ করতে পারে, শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারে। এটা হচ্ছে কারি পাতা দিয়ে, কাঁচা আম দিয়ে চিকেন। তো এই একটু কাঁচা লঙ্কা একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পারেন তারা বেশি লঙ্কা দেবেন টেস্ট অনুযায়ী। যারা ঝাল কম খান তারা কম লঙ্কা দেবেন। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তাই আমার মনে হলো ঝালটা একটু কম হয়েছে, তাই উপর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটু দিয়ে দিলাম। আমাদের চিকেনটা একটু ঝাল খেতে ভালো লাগে। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। আমরা একদম শুকনো করবো না। কেউ চাইলে শুকনো করে করতে পারেন। আমরা এরকমভাবেই এবার এটাকে নামানোর পর দেখাবো জিনিসটা টোটালটা কেমন হয়েছে। এই যে এবার নামিয়ে দিয়েছি, হয়েছে দারুণ হয়েছে টেস্ট। আপনারাও এটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব ইয়া কমেন্ট করে দেবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই, এটা যেহেতু আমরা কাঁচা আম দিয়ে করেছি সেজন্য আমরা টমেটোটা স্কিপ করেছি। এটা যেহেতু একটু টেস্টটা একটু টক একটু ঝাল হয়ে করবো, সেই জন্য কেউ যদি মনে করেন যে আপনারা টমেটো দিতে চান সেটা আপনারা দিতে পারেন, সেটা যার নিজের ওপর। আমরা স্কিপ করেছি, আমরা যেহেতু কাঁচা আম দিয়ে করেছি সেই জন্য আমরা টমেটোটা স্কিপ করে গেছি। কেউ চাইলে টমেটোটা দিতে হবে। হ্যাঁ এটা যার নিজের ওপর ডিপেন্ড করছে। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো টাটা। যদি হয় তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার সব করে দেবেন। টাটা।